তার রক্ত ঠান্ডা করে রাখা সম্ভব না। ঘটেছে 1 বছর যাওয়ার জুলাই আমাদের মাঝে আবার জুলাই নেমে এসেছে। আমাদের শরীরে সেই রক্ত আবার তার দখলে উঠছে। যারা এসেছেন আমাদের এই প্রতিবাদ, আমাদের এই সংগ্রাম কিন্তু মাত্র শুরু। বিরুদ্ধে স্বৈরাচার এক স্বৈরাচার আমরা সরিয়েছি, সেই স্বৈরাচার সরিয়ে সুবিধা হতে আরেক স্বৈরাচার আবার আমাদের গাড়ি বসার চেষ্টা করছে। এই আন্দোলন সংগ্রাম কি চলবে? সবাই কি আমাদের থেকে চলে গেছে? সবাই কি জীবিত আছে? আগুন জ্বালো এবং
আসবেন এবং একইভাবে কোন মানুষ যেন ভবিষ্যতে ফাঁসিবাদ হয়ে উঠতে পারে এই ধরনের কোন গোষ্ঠীকে বাংলাদেশের দায়িত্ব না দেয় সেই হিসেবে আমাদের তৎপর ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকবো, জাতীয় ঐক্যে এক থাকবো এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় চাঁদাবাদ মোকাবেলায় আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এই আহ্বান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা শপথ করবো আজকে থেকে কোন সন্ত্রাসবাদের ঠাঁই আমাদের নিজেদের মধ্যে হবে না, আমাদের সমাজে হবে না। এই রাষ্ট্রে আমরা কোন সন্ত্রাসবাদের সৃষ্টি হতে দেব না, কোন খুনির জন্ম আমাদের মধ্যে হবে না, এই রাষ্ট্রে আমরা কোন জন্ম হতে দেব না, দেব না, দেব না। আমাদের কথাই স্পষ্ট, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সম্মিলিত চিল্লাচ্ছি। একটা হচ্ছে প্রশাসনের সংস্কার, আরেকটা হচ্ছে মিডিয়ার সংস্কার। আজকের যে হত্যাকাণ্ডটা হয়েছে এখানে দুইটা সংস্কারেরই যথেষ্ট অভাব আমরা লক্ষ্য করেছি। 48 ঘন্টা হয়ে যাওয়ার পরেও পরে এই হত্যাকাণ্ড আজকে আমাদের মিডিয়ার সামনে আসতেছে। এটা অবশ্যই আমাদের এই সংস্কারটা যদি আজকে থাকতো তাহলে আমরা সাথে সাথে এটার সুফল এবং এটা যথাসময়ে মিডিয়াতে চলে আসতো এবং যথাসময়ে এটার বিচার আমরা নিশ্চিত করতে পারতাম। সাথে সাথে এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, সেটা হলো সামান্য চাঁদাবাজিকে কেন্দ্র করে একজন ব্যবসায়ীকে যদি নির্মমভাবে হত্যা করা যায় তাহলে একবার চিন্তা করে দেখেন তারা তাদের ক্ষমতায় আসার পরে তারা তাদের পথের কাঁটাগুলোকে, অর্থাৎ একটা সময় গিয়ে পথের কাঁটাগুলো এই জুলাই যোদ্ধারাই হবে, কারণ তারাই দল মত মতাদর্শ নির্বিশেষে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করছে, কিন্তু গিয়ে দেখতেছে কিন্তু সেই এক দলের গায়ে গিয়ে। তাই এখানে সব থেকে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে কোন জুলাই যোদ্ধা, কোন অন্যায়ের প্রতিবাদকারী কিন্তু এই হামলা থেকে নিস্তার পাওয়ার নিরাপত্তা কিন্তু কেউ নিশ্চিত করতে পারবে না। তাই আমরা ইন্টারিমের কাছে আসলে বিচার চাইতে চাইতে আমরা নাজেহাল অবস্থা হয়ে গেছে। তারপরে আমরা বলতে চাই অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে এবং একটা দলের হাইকমান্ড থেকে সর্বোচ্চ যতটুকু আসা এখনো পর্যন্ত কোন প্রকার এই ব্যাপারটা নিয়ে এখনো উল্টে ন্যারেটিভ দেওয়া করার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারটা অনতিবিলম্বে আমরা ফয়সালা চাই। ইনকিলাব জিন্দাবাদ। ক্যাম্পাসগুলোতে লেজুল ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। আমরা যখনই ভয়েস রেইজ করেছি তখনই আমাদেরকে ট্যাগিং করা হয়েছে। এই ট্যাগিং খেতে খেতে আমরা পিছিয়ে পড়েছিলাম, আমরা ব্যর্থ হয়েছিলাম ক্যাম্পাসগুলোতে লেজুল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে। আমরা যেভাবে ভয়েস রেইজ করার কথা সেভাবে ভয়েস রেইজ করতে পারিনি, যার ফলে এই 12 মাসে একটি দল খুনের সেঞ্চুরি করেছে। আমরা আমাদের এই ভয়েসকে আর নিচু করে রাখবো না। আমাদের ভয়েস নিচু করে রাখতে রাখতে 15 বছরে আমরা ফ্যাসিবাদী হাসিনাকে তৈরি করেছি। আমরা আমাদের এই ভয়েস চালু রাখবো। বাংলাদেশে কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজি আজকে থেকে চলবে না, চলবে না মানে চলবে না। বাংলাদেশের প্রত্যেক মানুষকে আমরা আজকের এই মিছিল থেকে আহ্বান জানাবো, নিজ নিজ জায়গা থেকে চাঁদাবাজদের প্রতিহত করুন। জুলাই বিপ্লবের পরে এই চাঁদাবাজি বাংলাদেশে আর চলতে দেওয়া যায় না, যায় না, যায় না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা জানাতে চাই জনাব তারেক রহমান বিদেশে বসে এই খুনের খেলার কত দেখবেন? সবাই খারাপ, শুধু তারেক রহমান ভালো। আপনি বিদেশে বসে কি খেলা দেখছেন? দেশে আসার সাহস কেন করছেন না? শহীদ জিয়ার সন্তান হিসেবে আমরা আপনাকে ভরসা করি এবং সম্মান জানাই। আপনি কিসের ভয়ে এখনো দেশে আসছেন না? আপনাকে এই সমস্ত খুনের দায় নিতে হবে। আপনার দলের যেসব সন্ত্রাসী খুন খারাপি করছে, চাঁদাবাজি করছে, আপনি যদি এগুলো ঠেকাতে না পারেন, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে না পারেন, দলীয়ভাবে মামলা না করেন, আমরা ধরে নিব এর প্রতি আপনার সায় আছে। আপনি দ্রুত দেশে আসেন, আমাদের ভালোবাসার দল বিএনপিকে, জাতীয়তাবাদী শক্তিকে আপনি রক্ষা করেন। আপনি যদি করতে না পারেন তাহলে আপনি এই ব্যর্থতার দায় স্বীকার করে নেন। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, যেভাবে আওয়ামী জাহেলিয়াত যুগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যুগে আমরা পড়েছি ইতিহাসে,
পাথর নিক্ষেপ করে করে মানুষকে হত্যা করা হতো, তার পুনরাবৃত্তি আজকে আমরা দেখলাম। আমরা 28 অক্টোবরে লগি বইটার আক্রমণের পুনরাবৃত্তি দেখলাম। এই দৃশ্য আমরা আর দেখতে চাই না। ঠিক যেভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, হত্যাকারীর শাস্তি আমরা প্রকাশ্যে দেখতে চাই। আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। কারা দোষ করছে, কারা এই ধরনের ঘটনা করছে, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, যেমন আগে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভাইকে হত্যা করেছিল, আমরা সেখানেও কর্মসূচি পালন করেছিলাম। আজকে যেভাবে কর্মসূচি পালন করেছি, আগামী দিনেও কর্মসূচি পালন করব। তবে কেউ যদি এই শৃঙ্খলার বাইরে গিয়ে যদি কর্মসূচি করে, তাদেরকে আহ্বান করব তারা স্ব উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে কর্মসূচি বাস্তবায়ন করবে। আমাদের কর্মসূচি তাদের আসার প্রয়োজন নেই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আগামী দিনের আয়োজন এবং আগামী দিনের বিপ্লবের শুভেচ্ছা জানান এবং আগামী দিনের কর্মসূচিতে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। জনতার কাছে আপনার মেসেজকে ক্লিয়ার করুন, আপনার অবস্থানকে আপনি ক্লিয়ার করুন, স্পষ্ট করুন। আপনি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আজকের মতো আর বেশি আগাবো না। যদি নেক্সট টাইম এই যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এর যদি কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আমাদের আন্দোলন আমরা আরো তীব্রতর গড়ে তুলব। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, নাম কাওয়াস্ত গ্রেপ্তার করে একটা শাস্তির নাম বিচার নয়। আপনারা মানেন? প্রকাশ্য শাস্তি চাই আমরা, এমন শাস্তি চাই যে শাস্তি কিসাসের মাধ্যমে সংগঠিত হয়, এমন কিসাস সংগঠিত হোক। দ্বিতীয়বার এমন হত্যাযজ্ঞ চালার পূর্বে শুধু হত্যাযজ্ঞ চালানো নয়, এই কথাটা মুখে আনতেও যেন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। হত্যাযজ্ঞ চালানো তো দূরের কথা, হত্যার পরিকল্পনা পর্যন্ত তারা যেন করতে না পারে। সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমাদের কার্যক্রম আমরা এখানেই বন্ধ ঘোষণা করছি। নেক্সট টাইম যদি এরকম আবারও ডাক দেওয়া হয়, আগুন জ্বালাও একসাথে, যুব দলের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই মরল কেন। আগুন জ্বালাও একসাথে, সমান জেগেছে, আগুন লেগেছে, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের ঠিকানা এই বাংলাদেশের ইতিহাস এটা নজির। আমরা দেখেছি লগি বৈঠার তাণ্ডব, আমরা দেখেছি শাপলা হত্যাকাণ্ড, আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টে আওয়ামী লীগের যেই পৈশাচিক হামলা, সেই হামলার পুনরাবৃত্তি আবার আজকে ঘটেছে। আমরা যারা এই হামলার পিছনে জড়িত, যুবদলের যেই কর্মীরা আমাদের ব্যবসায়ী ভাইকে হত্যা করেছে, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় শাবিপ্রবি শিক্ষার্থীরা বলে দিতে চাই, আপনারা যদি আগামীর বাংলাদেশের যেই জেনজির যদি পালস না বুঝতে পারেন, তাহলে আপনাদেরকেও আগামীর বাংলাদেশে জায়গা হবে না। আগুন জ্বালো,
জ্বালো আগুন জ্বালো একসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে এই হাত ভেঙে দাও যেই হাত কারা তোলে সেই হাত ভেঙে দাও সেই হাত ভেঙে দাও আগুন জ্বালো আগুন জ্বালো ছাত্র সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে আরো দেব রক্ত ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় 9 মাসে 150 খুন বিএনপির অনেক গুণ 9 মাসে 150 খুন পাথর দিয়ে মানুষ খুন যুব দলের অনেক গুণ পাথর দিয়ে মানুষ খুন যুব দলের অনেক গুণ ইন্টারিম কি করে বিএনপির অনেক গুণ 9 মাসে 150 খুন চলে যায় লন্ডনে চলে যায় লন্ডনে তারা তুলে পল্টনে তারা তুলে পল্টনে কি করে কি করে যুব দল খুন করে ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত এই হাত কারা তোলে এই হাত ভেঙে দাও এই হাত খুন করে 9 মাসে 150 খুন এই হাত দখল করে 9 মাসে 150 খুন বিএনপির অনেক গুণ যুব দলের অনেক গুণ পাথর দিয়ে মানুষ খুন বিএনপির অনেক গুণ পাথর দিয়ে মানুষ খুন চলে যায় লন্ডনে তারা তুলে পল্টনে চলে যায় লন্ডনে We want justice. We want justice. We want justice. Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. 48 ঘন্টা আগের ঘটে যাওয়া একটা ঘটনা, যখন আমরা জানি অভ্যুত্থানের পর যেখানে সংবাদ মাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে, তারা কোন ক্ষমতা বলে 48 ঘন্টার মধ্যে খবর প্রকাশ করতে পারলো না। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমগুলো আবারও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের টাকা খেয়ে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্র জনতার বিপক্ষে নেমেছে। কিন্তু যে দল পাথর দিয়ে মানুষ খুন করছে, যে দল ধর্ষণ করছে, যে দল চাঁদাবাজি করছে, সেই দলের বিরুদ্ধে রিপোর্ট করতে তাদের 48 ঘন্টা লেগেছে। আমরা এই আওয়ামী শাসন পতনের পরে এক ধরনের সুশীল সমাজ দেখেছি, যারা এই অভ্যুত্থানকে, এই জুলাই বিপ্লবকে মব বলে চালাইতে চায়। কিন্তু তারা স্পেসিফিক একটা খুনের ঘটনা যেখানে মানুষকে পাথর চাপা দিয়ে খুন করা হয়েছে, সেইখানে তাদের কোনো বক্তব্য নাই। তারা জুলাইকে বলে মব, আর 7 খুনকে তারা নীরব থাকে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপি যদি এই খুন, এই ধরনের রাহাজানি, চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নেয়, তাহলে হয়তো সেই দিন বেশি দূরে না, যেই পথে আমরা লিখতে পাঠাইছি সেই পথে হয়তো আমাদের এককালীন সহযোদ্ধা, ফ্যাসিবাদী আমাদের সহযোদ্ধা বিএনপিকেও হয়তো সেই পথে যাইতে হবে। আমরা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা এই নতুন বাংলাদেশে কোনো বিভেদ চাই না। আমরা চাই এক আধিপত্যবাদ বিরোধী, আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের উপরে আধিপত্য কায়েম করতে চায়, তার বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ বাংলাদেশ। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা বিএনপিকে পাশে চাই। কিন্তু বিএনপি যদি তার নিজের দেশের মানুষের উপরে অত্যাচার করে, বিএনপি যদি তার নিজের দেশের মানুষকে খুন করে, বিএনপি
নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, চাঁদাবাজি, টাকা পাচার এর বিরুদ্ধে এই জুলাই আন্দোলন করেছি। জাহাঙ্গীরনগর ছিল ছাত্র সমাজের আন্দোলনের অগ্নিগর্ভ। সেই অগ্নিগর্ভের ছাত্র সমাজের পক্ষ থেকে আবার যারা সেই আওয়ামী লীগের পুরাতন বন্দোবস্ত চালু করতে চায়, সেই পতিত আওয়ামী লীগকে আমরা বিদায় করেছি। আওয়ামী লীগের সেই সংস্কৃতি যারা আবার চালু করতে চাচ্ছে, আবার চাঁদাবাজি, আবার খুন, আবার ধর্ষণ, সেই দলকে আমরা বলতে চাই চাঁদাবাজি বন্ধ করে ভিক্ষা করুন, আমরা ভিক্ষা দিব। আপনারা ভিক্ষা করুন, আমরা ভিক্ষা দিব। আমরা বলতে চাই, এই ছাত্র সমাজ বলতে চাই, আজকের এই সন্ত্রাস বিরোধী ঐক্য থেকে আমরা জানাচ্ছি, আমরা আপনাদের এই খুন, ধর্ষণ মেনে নিব না। আমরা রাজপথে আবার লড়াই করে আবার শহীদ তামান্না নিয়ে রাজপথে নামবো, কিন্তু আপনাদের এই অন্যায়, জুলুম, হত্যা আমরা মেনে নিব না, আমরা বরদাস্ত করব না। আমরা এই ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই, আমরা হাসিনা সরকার পতনের পর বলেছিলাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমরা আবার বলবো, আবার যদি কেউ এরকম জুলুম তন্ত্র চালু করতে চায়, তাদেরকে ওটি আমরা আবার বলবো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। ধন্যবাদ সবাইকে। বর্বরতার নিবাজ্জাত প্রবীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। We want justice, justice, justice. We want justice, justice, justice. কঠিন না, গত সময় আমাদের আরো কঠিন ছিল। আজকের এই দিনে আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তোমাদের পাথর আমাদেরকে দাবায় রাখতে পারবে না। তোমরা যতবার পাথর মারবা, আমরা ততবার বুক পেতে দিব। প্রিয় সহযোদ্ধা, এই নতুন বাংলাদেশে নতুন করে আর কেউ যদি দখলদারিত্ব করতে চায়, চাঁদাবাজি করতে চায়,
টেন্ডারবাজি করতে চায় তাহলে বিপ্লবী জনতা তাদের বাধা হয়ে দাঁড়াবে। নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের জায়গা হবে না, খুনিদের জায়গা হবে না, দখলদারের জায়গা হবে না, সন্ত্রাসীদের জায়গা হবে না। যতবার তোমরা সন্ত্রাসী কার্যক্রম করবা ততবার আমরা তোমাদের বাধা হয়ে দাঁড়াবো। আমরা আজকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে ঘোষণা দিতে চাই, সন্ত্রাসীরা খুনিরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা হলো। তোমরা যখন এই মাথা চারা দিয়ে উঠতে চাইবা তোমাদের বিষদাঁত আমরা ভেঙে দিব। প্রিয় সহযোদ্ধা, আজকের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টের জমায়েত প্রমাণ করে বাংলাদেশের মানুষ কোন সন্ত্রাসীদেরকে চায় না, বাংলাদেশের মানুষ কোন খুনিদেরকে চায় না, বাংলাদেশের মানুষ কোন দখলদারদেরকে চায় না। এদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুনের রাজত্ব কায়েম করেছে। আমরা দেখেছি একটি দল তাদের নেতা কর্মীদেরকে দিয়ে গত 10 মাসে 100-এরও অধিক নিরীহ ব্যবসায়ী সাধারণ জনগণকে খুন করেছে। আমরা দেখেছি একটি দলের অঙ্গ সংগঠনের নেতারা গত 10 মাসে অনেক নিরীহ বাবাকে হত্যা করেছে, মেয়েদেরকে তাদের হাতে তুলে দেয়নি বলে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি জুলাই আগস্টের জন্য রক্ত দিয়েছিলাম? আমাদের 2000 শহীদের রক্ত কি বিতা যাবে? আমাদের 30,000 আহতদের কি আত্মদান বিতা যাবে? তাহলে আমরা যে উদ্দেশ্যকে নিয়ে জুলাই আগস্টে বিপ্লব ঘটিয়েছি, আমরা খুনি হাসিনাকে দিল্লি পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের এখন সময় এসেছে সেই লক্ষ্য উদ্দেশ্য হাসিল করা। আজকের এখান থেকে নতুন ভাবে ঘোষণা করা হোক, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, কোন খুনি যে দলের প্রশ্রয়ে থাকবে, আশ্রয়ে থাকবে, তাদের ঠিকানাই বাংলাদেশে হবে না। নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে সকল দলের অন্যায় অবিচার রুখে দেওয়া। আবারও নতুন ভাবে হাসিনা হতে চায়, স্বৈরাচার হতে চায়, হাসিনার মতো তাদেরকে লাত্তি দিয়ে দিল্লিতে পার করে দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আমরা ইন্টারিমকে প্রশ্ন করতে চাই, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা চাঁদাবাজি, ধর্ষণ, যারা আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে তাদেরকে কিসের ভয়ে আপনারা এখনো আপনারা শাস্তির মুখোমুখি করতে পারছেন না? আমরা ইন্টারিমকে বলতে চাই, আপনারা যদি কোনো ভয়ে তাদেরকে শাস্তির মুখোমুখি না করতে চান গদি ছেড়ে দেন। আমরা নব্য ফ্যাসিস্ট হওয়া যারা দল, যে সকল সংগঠন আছে তাদেরকে বলতে চাই, হাসিনাকে দেখে শিক্ষা নিন। আপনারা যদি আবার লীগ হতে চান আপনাদের পরিণতিও সেই লীগের মতোই হবে। বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আমরা জুলাইয়ে যেভাবে আমাদের রক্ত দিয়েছিলাম এখন আমরা রক্ত দিতে প্রস্তুত আছেন? আমরা প্রয়োজনে আরেকটা জুলাই নামাবো, তবু এই দেশকে নতুন করেই সাজাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা ইন্টারিমের কাছে আমাদের ভাইয়ের হত্যার বিচার দাবি করে আমাদের এই থেকে বিদায় করা হয়েছে। তাকে খুন করার পর উলঙ্গ করে তার শরীরের উপর গিয়ে জল্লাদের মতো নৃত্য করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। আজকে যাদের সহায়তায় এই খুনের কারখানা তৈরি হচ্ছে, এই ধর্ষণের কারখানা তৈরি হচ্ছে, এই বাংলাদেশ জুড়ে আতঙ্ক তৈরি হচ্ছে, ভবিষ্যতে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ গেছে যেই পথে, ওই দলটাও ঠিক একই পথে যাবে ইনশাআল্লাহ। আন্দোলনে যোগদান করেছি। আমরা কি জন্য যোগদান করেছি? আমাদের যেটা কখনোই দরকার ছিল না 5 আগস্টের পর। আজকে আমরা 5 আগস্ট কি জন্য নিয়ে আসছিলাম, 5 আগস্ট কি জন্য হয়েছে সেটা আমরা ভুলে গেছি। আমরা তো শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার যে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট যাতে না হয় সেজন্যই আমরা সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা এক হয়ে লড়াই সংগ্রাম করে 5 আগস্ট নিয়ে আসছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পাই? পরবর্তীতে আমরা দেখতে পাই সেই লুটপাট,
সেই সন্ত্রাসী কর্মকাণ্ড থেমে না যায়, সেটা আরো ব্যাপকভাবে বৃদ্ধি হওয়ার পায়তারা চলতেছে। কি কারণে? আমরা কি এটা চেয়েছি? আমরা কখনো এই বাংলায় সন্ত্রাসী কর্মকাণ্ড লুটপাট চাই নাই, কখনো চাঁদাবাজি চাই নাই। আমরা চেয়েছি এই বাংলায় শান্তি, এই বাংলার মানুষজন শান্তিতে বাস করুক। কিন্তু তারপরও বারবার কেন আঘাত আনছে? এই গণমাধ্যমেরও স্বাধীনতা নেই, আমরা দেখতে পাচ্ছি। গত 2 দিন আগের কাহিনী আজকে আমরা জানতে পারতেছি। কেন? সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও।